হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু শ্রীতমার কথা নতুন একটা ব্লগে। আজকে প্রায় 4 মাস পরে আমি এই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে আসলাম। তো কেন এতদিন আসিনি, কি কারণ নিশ্চয়ই বলবো তোমাদের। কিন্তু প্রতিনিয়ত তোমাদের সাথে যোগাযোগ করা, তোমাদের সাথে কথা বলা, এই ইচ্ছাটা হঠাৎ করে কিছু পারিপার্শ্বিক নিজেদের দোষে, কিছু নেগেটিভ মানুষজনকে বেশি প্রশ্রয় দিয়ে কিছু সময়ের জন্যে তাদের সাথে এঙ্গেজ হয়ে কোথাও গিয়ে একটা নিজেদের মধ্যে নেগেটিভিটি চলে এসেছিলো, বিশেষ করে আমার মধ্যে। সবটাই বলছি, দেখো আজকে সকালটা আমি ঠিক এইভাবেই শুরু করি প্রত্যেক দিন। আজকে তাই তোমাদের সাথে এইটুকুনি দেখাতে পারলাম। আমার ছাদ ভর্তি পায়রা আছে, এটা আমার হাজব্যান্ডের খুব শখ। আমরা সবাই কাজের ফাঁকে দুজনেই একটু ওদেরকে দেখাশোনা করি। আমার শাশুড়ি ওদেরকে খেতে টেতে দেয়, মানে এটা একটা ভালোবাসা, একটা শান্তি। পায়রা মানেই তো বাড়িতে থাকা একটা শান্তির প্রতীক। তো যাই হোক, এত নেগেটিভিটির মধ্যে দিয়েও আজকের দিনটা পজিটিভভাবে শুরু করলাম। তো হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে প্রতিদিনই বলতো যে তুমি এইভাবে কেন নিজেকে সবার সাথে কেন কথা বলছো না, কেন ব্লগ করছো না, ভিডিও শ্যুট করছো না। তো হয় না, নিজেরা একটু অতিরিক্ত প্রশ্রয় দিয়ে তাদেরকে, ভালো মানুষের মুখোশ পরা মানুষগুলোকে বুঝতে না পেরে নিজেদেরই দোষে তো একটু নেগেটিভিটি চলে এসেছিলো। আজকে তোমাদের প্রথম দেখাবো, যখন 4 মাস আগে তোমাদের সাথে আমার লাস্ট কথা হয়েছিল, তখন আমার বাড়িতে কিছু কাজ হচ্ছিলো। আজকে দেখো এই পোর্শনগুলো আমরা রেনোভেট করিয়েছি নতুন করে। আমার এই দিকটায় ডাইনিং টেবিলের এই পাশটা একটু একটা বারান্দা মতো করা ছিল, সেই জায়গাটা ভেঙে নতুন করে করিয়েছি। তারপর থেকে তো আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার, শত কাজের মধ্যে সবথেকে বড় কাজ হচ্ছে পুজো দেওয়া। মেয়ে কলেজ চলে গেছে, ছেলে স্কুলে চলে গেছে। আমার এখন সবথেকে বড় কাজ স্নান টান হয়ে গেছে, আমি এখন পুজো দিতে যাব। পুজোটা করে নিয়ে তারপর আমি রান্না বসাবো। জানি আজকে রান্না করতে দেরি হবে, জামা কাপড় অনেক পড়ে রয়েছে যেগুলো এখনও গোছানো হয়নি, ওগুলোও গোছাতে হবে। তো যাই হোক, এরকম তো সংসার মানেই কাজ চলতেই থাকে। নতুনও আরও কিছু খবর তোমাদেরকে দেব, কিন্তু যতক্ষণ না সবটুকুনি রেডি হচ্ছে কি গুছিয়ে উঠতে পারছি, ততক্ষণ তোমাদেরকে এক্ষুনি বলবো না, ওটা সারপ্রাইজ। এইসব জায়গাগুলো নতুন করেই করানো হয়েছে, কিছুটা ছিল কিছুটা ছিল না, এমনভাবেই রেডি হয়েছে। পুজো দিতে বসলাম। যেটা বলছিলাম, আমরা একদিনেও অনেক সময় মানুষ চিনে যাই, আবার দীর্ঘ অনেক বছর মেশার পরেও মানুষ চিনতে পারি না। কারণ আমরা যাদেরকে যেভাবে চিনি, তারা যদি সত্যিই ভালো মানুষ খারাপ মানুষ, সে হয়তো আমার কাছে খারাপ, অন্যের কাছে ভালো, কিন্তু সে যদি আমার ক্ষতি কোথাও একটা মানসিকভাবে হচ্ছে মনে হয়, সেটা যতক্ষণ আমরা বুঝতে পারি, আমাদের মতো মানুষ হয়তো অনেকটা দেরি করে ফেলে। শুরুতে বোঝা যায় না, দীর্ঘ অনেক বছর মেশার পরেও বোঝা যায়। দেরি হয় ঠিকই, কিন্তু যখন নিজের অবধি ব্যাপারটা থাকে তখন একরকম, সেটা যদি ফ্যামিলির ওপরেও এফেক্টটা পড়ে, তখন আমরা একটু বেশি বিচলিত হয়ে পড়ি। তখন আমরা মনে করি যে না, এবার ডিটারমাইন্ড, এবার আর এইসব মানুষগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। তো এরকম কিছু ইনসিডেন্ট আমার সাথে হয়েছিল। একটা মানে খুব সাধারণ মানুষের রূপ না বুঝতে পারলে যেরকম হয়। তো এই নেগেটিভিটি আর মনে রাখতে চাই না। কেন তোমাদের সাথে এই কটা দিন, এই কটা মাস আসতে পারিনি, যোগাযোগ করতে পারিনি, শুধু সেইটুকুনিই বললাম। আর বাদবাকিটা বলে নিজের সময়টা নষ্ট করে, মুডটা নষ্ট একদমই করতে চাই না। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, নিজেকে ভালো করে নিয়েছি। আর এই পৃথিবীতে চলতে গেলে তো অনেক চড়াই উতরাই আসবেই, সেগুলোকে ওভারকাম করে প্রতিদিন ভালোভাবে বাঁচাটাই হচ্ছে আসল জীবন। ছেলে মেয়ে হাজব্যান্ড ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই আশেপাশের মানুষ, তাদেরকে একটু বেশি যখনই আমরা সুযোগ দিয়ে দিই, তখনই আমাদের সমস্যাটা হয়। তো দেখো, এখন নভেম্বরের তো মিডল উইক হয়েই গেছে, এখনও ঠান্ডা পড়েনি। তো আমরাও অপেক্ষা করে আছি শীতকালটা, খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া, এর জন্য তো বড্ডই প্রিয় সময়।
এখন সত্যি সবাই মিলে আমার মতো হয়তো সবাই অপেক্ষা করছে ঠান্ডায়, যে কবে ঠান্ডা আসবে, পিকনিক করতে যাওয়া যাবে, ঘুরতে যাওয়া যাবে। ছেলে মেয়েগুলোরও এখন সামনে মেয়ের কলেজের ফার্স্ট, যেহেতু এটা ওর ফার্স্ট ইয়ার, তো প্রথম পরীক্ষাটা ওর ডিসেম্বরেই হবে, ছেলের ফাইনাল পরীক্ষা ডিসেম্বরে হবে, মেয়ের জানুয়ারিতে আবার ফার্স্ট সেমিস্টার আছে। তো এইসব করে একটুখানি টাইম লাগবে, কিন্তু তার ফাঁকেও টাইম ম্যানেজ করে ছেলে মেয়েকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে কোথাও না কোথাও তো ঘুরতে যেতেই হবে। একটু ঘুরতে না গেলে মন তো ভালো লাগেই না। তো ভাবছি, তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে যে তোমরা এর মধ্যে কেউ কোথাও ঘুরতে গেছো নাকি, কিংবা যদি গিয়েও থাকো নতুন কোনো জায়গায় গেছো নাকি, সেটা যদি খুব সুন্দর জায়গা হয় সেটার লিঙ্ক শেয়ার করো, কিংবা সেটার ডিটেলসটা শেয়ার করো। তোমাদের জন্যেই বারবার করে ফিরে আসা। তো আশা করি তোমরা এর আগেও সাপোর্ট করেছো, এখনও করবে। তো আমার ব্লগটা কোনো সময় মিস করবে না, তোমাদের জন্যেই যেহেতু একটা আশা নিয়ে ব্লগ তৈরি করা, ভিডিও করা, নিজেদের জীবনের সাথে প্রতিনিয়ত তোমাদেরকে সঙ্গে রাখা। চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো এইটুকুনি বলার। বৃহস্পতিবার মানেই অনেক কাজ। অন্য দিন চেষ্টা করি আগের থেকে একটু ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে রাখবো, আজকে একদমই টাইম পাইনি, কালকেও হয়নি। সকালে ঘুম থেকে উঠলেই একটা ব্যস্ততার মধ্যে সময় কাটে, কিভাবে যে সময়টা চলে যায় 2-3 ঘন্টা বুঝতেই পারি না। আর একা হাতে ভিডিও করে তারপরে সব কাজ করা, ওটাও একটু অসুবিধা। সেলফি স্ট্যান্ডিতে দিয়েই ভিডিওটা করছি। ওই কোনো সময় ঠিক পজিশনে বসাতে পারছি, কোনো সময় পাচ্ছি না, যেটা হয় আর কি। ভাবছি পুজো দিয়ে কতক্ষণে রান্নাটা বসাবো, কারণ ছেলের আজকে তাড়াতাড়ি স্কুলের ছুটি হয়ে যাবে, যেহেতু আজকে চিলড্রেন্স ডে। ওদের তো স্কুলে ছুটি নেই, আজকে 6 পিরিয়ডে ছুটি হয়ে যাবে, ছেলে তাড়াতাড়ি চলে আসবে, হাজব্যান্ড আজকে দেরি করে বেরোবে, মেয়ে বিকেলবেলায় আসবে। দুজনে ছেলে মেয়ে দুজনেই টিফিন নিয়ে গেছে। তো ওই জন্য ভাবছি, অ্যাকচুয়ালি নিজেরও তো অনেক কাজ থাকে, রান্নাটা করে নিলে তারপরে একটু রিলিফ, একটু নিজের একটা মি টাইম স্পেন্ড করা যায়, তারপর খেতে দেওয়ার ব্যাপার। যেদিনকে নিজে একা খাই সেদিনকে আর অত খাওয়ার কোনো ঝামেলা থাকে না। হয়ে গেছে আমার পুজো দেওয়া। তাড়াতাড়ি করে আগে মাছটা ভাজতে বসিয়ে ফেলেছি, কারণ সকালবেলা ভাত, তারপরে আলু ফুলকপির একটা তরকারি, রুটি সব হয়ে গেছে। ছেলে মেয়েকেও মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছিলাম, তখন তাড়াতাড়ি করে ওদের দুজনের মতো একটু মাছ করে দিয়েছিলাম। তো পরে হাজব্যান্ড আবার কিছুটা কাতলা মাছ নিয়ে এসেছিলো, তাই ভাবলাম যা মাছ আছে দুবেলারই হয়ে যাবে, তাই মাছের ঝোল আর ভাতই হবে। আর মাছের তেল ছিল, তো তোমরা কি কেউ ওরকম ভালো খাও? আমরা 4 জনেই খুব ভালো খাই। মাছের তেল দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি, ওটাও করব। তো যে সময় আমি এখন রান্না বসালাম, মানে দুটোই, মাছের ঝোল যদিও বা তাড়াতাড়ি হয়, তেলের চচ্চড়িটা করতে একটু টাইম লাগবে, তো করতে তো হবেই, কারণ রাত্রিবেলা রান্নার কোনো ঝামেলা রাখা যাবে না। ওই জন্য ভাবছি এখনই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি সন্ধে। চা বসিয়েছিলাম, হাজব্যান্ড অফিস থেকে আসার সময় চিকেন পকোড়া নিয়ে এসছে। এখন চা চিকেন পকোড়া দিয়ে জমিয়ে আড্ডার গল্প হবে। আজকের ভিডিওটা এইটুকুনি রাখলাম, বেশি শ্যুট করতে পারলাম না। চেষ্টা করব নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসা, রেগুলারিটি মেনটেন করা।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। খুব